অষ্টম শ্রেণী। স্যার আজকে অনুশীলনী 10.2 কেমন? তো অনুশীলনী 10.2 আমি একটু খুলি এখানে। বৃষ্টির জন্য অনেকেই আসতে পারতেছে না, টোটাল বাজে অবস্থা না? দেখো আজকে হচ্ছে 10.2 না? 10.2-এ প্রথমে 1 নাম্বার উপপাদ্যটা মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা একটু আর দিয়ে রাখবা, বেশি দরকার, পরীক্ষায় যে কোনো সময় আসতে পারে। আজকে প্রথমে এটা সলভ করাচ্ছি, দেখো। এই যে, তবে এটা সলভ করানোর আগে ছোট কয়েকটা কথা বলে রাখি। দেখো, তোমাদের আগের উপপাদ্যগুলো একটু কি মনে করিয়ে দেই। হ্যাঁ, 3 নম্বর উপপাদ্যটা দেখো, বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান। অর্থাৎ কেন্দ্র থেকে সমান দূরে আছে এমন জ্যাগুলো সবসময় কি হয়? সমান হয়। এটা একটা। তারপরে আসো, বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। বৃত্তের ভেতরে যদি সমান সমান জ্যা থাকে, সেগুলো কেন্দ্র থেকে সমান দূরে অবস্থিত হবে। কেমন? সেগুলো কেন্দ্র থেকে কি হবে? সমান দূরে অবস্থিত হবে। আচ্ছা, এরপরে দেখো, এটা তো পড়ছিলাম, কেন্দ্র ও ব্যাসভিন্ন জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখা। কেন্দ্র আর ব্যাসভিন্ন জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখা ওই জ্যায়ের উপর কি হয়? লম্ব হয়। মনে আছে কিনা জানি না। দেখো, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, এটা ধরো ব্যাসভিন্ন একটা জ্যা। কেন্দ্র ও ব্যাসভিন্ন জ্যায়ের এই জ্যাটার মধ্যবিন্দু এটা। খেয়াল করো, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, এটা ব্যাসভিন্ন একটা জ্যা, জ্যায়ের মধ্যবিন্দু হচ্ছে এটা। তাহলে কেন্দ্র আর জ্যায়ের মধ্যবিন্দু যোগ করলে এটা সবসময় কি হবে? লম্ব হবে। এটা মনে রাখবে। এরপরে এই কথাটাও তোমাদেরকে পড়িয়েছিলাম বা আমি প্রমাণ করিয়েছিলাম। কেন্দ্র থেকে ব্যাসভিন্ন জ্যায়ের উপর লম্ব ওই জ্যাকে সমান দুই ভাগে কি করে? বিভক্ত করে বা সমদ্বিখণ্ডিত করে। এই কথাগুলো একটু মনে রাখো, আমাদের উপপাদ্যের জন্য কাজে লাগবে। আচ্ছা, যাক, এবার আসো প্রথমে এই উপপাদ্যটা কি বলছে। বৃত্তের দুটি সমান জ্যা পরস্পরকে ছেদ করলে একটির অংশদ্বয় অপরটির অংশদ্বয়ের সমান। উপপাদ্যটা একটু বড় কিন্তু সহজ। দেখো, এটা একটা বৃত্ত, দুটি সমান জ্যা, এটা একটা জ্যা। হ্যাঁ, তারপরে ধরো এটা একটা জ্যা। এই জ্যা দুইটা কি পরস্পর সমান। কেমন? আমি একটু নাম দেই জ্যা দুইটার, এ বি, আরেকটা কি বলো? সি ডি। আর এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র ও। তোমাকে বলছে এ বি আর সি ডি জ্যা দুইটা পরস্পর সমান। বৃত্তের দুইটি সমান জ্যা পরস্পরকে ছেদ করলে এটা পরস্পরকে কোন বিন্দুতে ছেদ করছে? ধরো ই বিন্দুতে কি করছে? ছেদ করছে। পরস্পরের কি বিন্দুতে ছেদ করছে? ই বিন্দুতে ছেদ করছে। তাহলে প্রমাণ করো যে এদের একটির অংশদ্বয়, মানে একটার অংশ আরেকটার অংশের সমান। তাহলে এটার অর্থ কি? আমরা আগে এখানে একটু লিখি, আমাদেরকে বিশেষ নির্বাচনটা একটু লিখি। বিশেষ নির্বাচন ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে
যে এ বি সমান যে কি সিডি, ঠিক আছে না? যে দ্বয় পরস্পরকে কোন বিন্দুতে ছেদ করে বলো তো স্যার? এই বিন্দুতে ছেদ করে। হ্যাঁ, প্রমাণ করতে হবে। যে কি প্রমাণ করতে হবে এটা তো তোমরা জানো না, দেখি একটু কোয়েশ্চেন দেখে চিন্তা করো তো। প্রমাণ না, তোমাকে বলছি যে একটির অংশদ্বয় আরেকটির অংশদ্বয়ের সমান। বলো তো, এই এ বি এর একটা অংশ হচ্ছে এই, আরেকটা অংশ কি বি। সিডি এর একটা অংশ কি সি, আরেকটা অংশ ডি না? তো তোমাকে বলছে বড় অংশটা সমান, অর্থাৎ এই, ভেরি গুড, এই সমান সি এবং বলো বি সমান গুড, বি সমান ডি। এগুলো তোমাকে প্রমাণ করতে বলছে, ঠিক আছে? এখন এই যে প্রমাণের সুবিধার্থে আমরা একটু অঙ্কন করব। কি করব? অঙ্কন। অঙ্কন কি? অঙ্কন হচ্ছে, স্যার দেখো আমরা একটা লম্ব আঁকবো এই জায়গা থেকে, ঠিক আছে? দেখো স্যার, দেখো কি আঁকলাম? ও এম লম্ব এ বি এবং ও এন লম্ব কি সিডি আঁকি। এরপরে ও এ যোগ করি, ও এ কি করি? যোগ করি। অঙ্কনের পরে প্রমাণ। এবার আমরা প্রমাণ করব। কি প্রমাণ করব? স্যার তুমি এখানে লম্ব আঁকছো, হ্যাঁ? প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে এই দুইটা ত্রিভুজকে কি করব? সর্বসম করার চেষ্টা করব। এই দুইটা ত্রিভুজ তো সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সর্বসমতার শর্তটা কি মনে আছে? অতিভুজ, এই সমকোণী বিপরীত বাহু অতিভুজ ওই, তাহলে ওই সমান ওই, ওই এটা এই ত্রিভুজেও আছে এই ত্রিভুজেও আছে, তাহলে অতিভুজ সমান। আর একটা বাহু সমান, সেটা কোনটা বলো তো? অতিভুজ আর এক বাহু লাগবে না? আরেকটা কোন বাহু এখান থেকে বলো? আরেকটা কোন বাহু সমান? ও এম সমান ও এন। কেন না? ওটা তো সাধারণ, ওটা তো অতিভুজ, সাধারণ বাহু। ও এম সমান ও এন কেন বলো তো? কারণ কেন্দ্র থেকে সমান সমান যে সমদূরবর্তী, কেন্দ্র থেকে সমান সমান যে সমান দূরে আছে, এটা তো দূরত্ব, কারণ তুমি লম্ব আঁকছো। মনে আছে লম্ব মানে দূরত্ব বলছিলাম? এই যে লম্ব দূরত্ব, এটাও কি লম্ব দূরত্ব। তো সমান সমান যে কেন্দ্র থেকে কি সমান দূরে আছে, তার মানে আমরা বলতে পারি ও এম সমান ও এন। দেখো তাহলে সমকোণী ত্রিভুজ নাম বলো, ত্রিভুজের নাম বলো ও এম এ। আরেকটা ত্রিভুজের নাম কি? ও এম ই এ। হলো অতিভুজ। অতিভুজ কি? ও এ সমান, অতিভুজ কি ও এ, তারপরে ও এম সমান কি বলতো? ও এন। একটু সাইড নোট লিখে দিতে হবে। সমান সমান যে কেন্দ্র হতে কি সম দূরবর্তী। সুতরাং ত্রিভুজ ও এম ই সর্বসম ত্রিভুজ কি বলতো? ও এম
ভিত্তি। ঠিক আছে, এখন কথা হচ্ছে দুইটা ত্রিভুজ তো সর্বসম হয়েছে। সর্বসম আমরা করছি কেন, কারণটা কি? কারণ হচ্ছে এই দুইটা ত্রিভুজ সর্বসম করলে একই ধরনের বাহুগুলো কি আসবে, সমান আসবে, একই ধরনের কোণগুলো কি হবে, সমান হবে দুইটা ত্রিভুজের মধ্যে। তার মানে আমি এখন নিশ্চয়ই লিখতে পারি এম ই সমান কি, সুতরাং দুইটা ত্রিভুজ যেহেতু সর্বসম হয়েছে আমি এম ই সমান কি লিখতে পারি, এন এ লিখতে পারি। স্যার পারি কি পারি না? পারবো? এতটুকু ক্লিয়ার কিনা? আচ্ছা, আবার ও এম লম্ব কি দিছে, ও এম লম্ব এ বি এবং ও এন লম্ব কি সিডি, এগুলো তো আমরা আঁকছিলাম না, এগুলো আমরা আঁকছিলাম না। আচ্ছা, যদি এরকম লম্ব হয় তাহলে স্যার তুমি কি এটা বলতে পারবা, সুতরাং এম বি সমান, এটা আমি তোমাদেরকে জিজ্ঞেস করতেছি, এম বি সমান হাফ অফ এ বি, বলতে পারবা কিনা? কেন বলো? কিছুক্ষণ আগে দেখাইছি কেন্দ্র হতে ব্যাস ভিন্ন জ্যায়ের উপর লম্ব, জ্যায়ের উপর লম্ব, ওই জ্যাকে কি করে, ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। এবং আরো একটা কি লিখবো বলো তো, এম বি সমান হাফ অফ এ বি লিখছি, আরেকটা কি লিখবো, এন ডি সমান হাফ অফ কি সিডি। তোমরা এটা বলতে পারো স্যার আমি তো এ এম সমান এম বি সমান হাফ অফ এ বি লেখা যায়, কারণ তুমি যখন এখানে লম্ব আঁকছো যেটা সমান দুই ভাগে বিভক্ত হয়েছে এম আর এম বি সমান, তাহলে এম সমানও আমি হাফ অফ কি লিখতে পারি, এ বি লিখতে পারি, আমি সেটা কিন্তু লিখিনি, আমি লিখছি কি এম বি সমান হাফ অফ এ বি। তাহলে এই দিক থেকে কোনটা লিখবো, এন ডি সমান হাফ অফ সিডি, এন ডি সমান হাফ অফ কত সিডি, ঠিক আছে না? তো এখানে তোমাকে একটা কথা বলা আছে, সেটা কি, এ বি সমান সিডি তোমাকে বলা আছে কিনা, হ্যাঁ এ বি সমান সিডি তোমাকে বলা আছে কিনা? কোথায় বলা আছে বলো তো? কোয়েশ্চেনে বলা আছে, কারণ কোয়েশ্চেনে কি বলছে, সমান সমান যে, নাকি না? দেখো আমি কোয়েশ্চেনটা একটু দেখাই, সময় বৃত্তের দুইটি সমান যে কথাটা বলছে, তার মানে যে দুইটা তো পরস্পর সমান আমরা আগে থেকে জানি। এখন উভয় পক্ষকে হাফ দ্বারা গুণ করো, হাফ অফ এ বি সমান হাফ অফ সিডি। কি করছি, উভয় পক্ষকে কত দ্বারা গুণ করে, হাফ দ্বারা কি করে গুণ করে। সুতরাং স্যার হাফ অফ এ বি সমান কত বলো, হাফ অফ এ বি সমান একটা হচ্ছে এম বি, আরেকটা কি কত এন ডি, আরেকটা কি এন ডি। হাফ অফ এ বি সমান একটা হচ্ছে এম বি, আরেকটা হচ্ছে কি এন ডি। কথা ঠিক আছে কিনা? আচ্ছা দেখি এম বি সমান কি লেখা যায় বলো, এম বি সমান এম ই প্লাস বি লেখা যায় কিনা, ভালো করে দেখো, এম ই প্লাস বি লেখা যাবে? এরপরে এন ডি সমান কি লেখা যাবে, এন ই প্লাস ডি, এন ই প্লাস কত ডি। তো তোমরা কিন্তু একটা বিষয় জানো, এম ই সমান কি জানো, এম ই সমান কি জানো, এই এম ই সমান কি জানো, এম ই সমান এন এ প্লাস কত বি ইকুয়াল টু এন এ। তো তোমরা এম ই এর জায়গায় কি লিখছো, এন এ, যেহেতু এম ই সমান এন এ। উভয় পক্ষ থেকে সৌমিত্র কি চলে যাচ্ছে বলো, উভয় পক্ষ থেকে এন এ চলে যাচ্ছে, সুতরাং আমরা কি লিখতে পারি, বি সমান কি
ডি লিখতে পারি। তাহলে একটা অংশ কিন্তু প্রমাণ করা শেষ। কোনটা প্রমাণ করা শেষ? যে বি সমান ডি, এটা প্রমাণ করা শেষ। আর ছোট্ট একটা অংশ আছে, তারা কি কথা বলতেছে না বুঝে, মাথা বুঝতেছিস? আবার দেখি বুঝলে এখন বল। আবার তোমাকে এ বি সমান ডি থেকে আবার আসতেছে। হ্যাঁ স্যার, এবার কি লিখবো বলো? এ বি সমান, সরি ডি নাকি সিডি? এ বি সমান সিডি না? সিডি। এ বি সমান সিডি। এখান থেকে আমরা কি পাচ্ছি দেখি বলো তো একটু। এ বি আর সিডি সমান, তো এই জায়গাটাতে তুমি এ বি সমান এই প্লাস বি লিখতে পারবে কিনা? তুমি কিন্তু কিছুক্ষণ আগে প্রমাণ করছো বি আর ডি কিন্তু সমান। এখন তুমি এই পুরাটা থেকে এই আর কি নিবা? বি। কি বলো? এ বি মানে কি? এ বি সমান, এ বি সমান বলো এই প্লাস কি বি, আর সিডি সমান কি বলো? ডি। সি প্লাস কি ডি, এটা না? ভেরি গুড। তাহলে এই তো লিখলাম, বি ই এর জায়গায় আমরা কি ডি লিখতে পারবো? হ্যাঁ লিখতে পারবো কিনা? কেমনে বলো? কারণ বি সমান কত? ডি, এটা প্রমাণ করে আসছো, রাইট? সুতরাং উভয় পক্ষ থেকে কি কাটা যাবে? ডি ডি কাটা যাবে। সুতরাং এই সমান সি। অতএব আমরা লিখে দিই, অতএব অতএব বিই সমান ডিই এবং এই সমান সি প্রমাণিত। এখন তোমরা এটা এটা তো একটু, আচ্ছা ঠিক আছে, তোমরা কি এখন লিখে নিবা? এখন কি লিখে নিবা কিনা? তোমাদের কাছে খুব বেশিক্ষণ টাইম নাই, জাস্ট 5 মিনিট টাইম আমি তোমাদেরকে দিতে পারি। তোমরা এটা কি বুঝছো? কিছু বুঝছো? হ্যাঁ কি বলিস? প্রথমে কি করছি সৌমিত্র? ত্রিভুজ দুইটাকে সর্বসম করছি। ত্রিভুজ দুইটা সর্বসম করে আমরা কি পাইছি? এম ই সমান এন ই পাইছি, ঠিক আছে? এরপরে আমরা কি করছি স্যার, কথাটা একটু করে শোনো। এরপরে আমরা লিখছি কি এম বি সমান হাফ অফ এ বি, এটা তো লেখা যায়। হ্যাঁ, কেন্দ্র থেকে ব্যাসভিন্ন জায়ের উপর লম্ব ওই জায়গাকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। একইভাবে এন ডি সমান কি লেখা যায়? হাফ অফ সিডি লিখছি। আর আমাদেরকে কি বলা ছিল? এ বি সমান সিডি বলা ছিল না? তারপর উভয় পক্ষকে কত দিয়ে গুণ করছি? কেন? এই যে হাফ অফ এ বি হাফ অফ সিডি এগুলো মিলানোর জন্য। তাহলে হাফ অফ এ বি সমান কি লিখছি? হাফ অফ সিডি সমান। আর এম বি সমান কি বলো? এম বি সমান কি লেখা যায়? এম ই প্লাস বি। এন ডি সমান কি লেখা যায়? এন ই প্লাস ডি। এন ই প্লাস ডি। আদিত্য কিছু বলতে পারতেছে না। এবার স্যার এম ই এর জায়গায় কি আমরা এন ই লিখতে পারি কিনা? কেন? ওই কিছুক্ষণ আগে প্রমাণ করে আসছে এম ই সমান এন ই। তো এন ই লিখছি, এ পাশে তো এন ই আছে, এন ই কাটা গেছে, বি সমান কি ডি পেয়ে গেছি, ঠিক আছে না? এরপরে আবার এ বি সমান কি সিডি। তাহলে এ বি সমান তুমি কি লিখতে পারো? এই প্লাস কি আবার সিডি সমান প্লাস ডি। আর তুমি তো এখানে খুব ভালো করে জানো তোমার বি সমান তুমি কি পাইছো? ডি। তাহলে বি এর জায়গায় ডি লিখতে পারবো না? তাহলে এদিকে ডি আছে এদিকে ডি আছে, দুটোটা চলে গেল, এই সমান সি মিলে গেছে। আমার কথা বুঝছো? তাহলে লিখো লিখো লিখো। এটা লিখবি না ছবি তুলে পাঠিয়ে দিব? হ্যাঁ ছবি তুলে
ছবি তুলে পাঠালে বুঝবি? শিওর? হ্যাঁ, ভিডিও থেকেও দেখে নিতে পারো। সিগমা 2 ইউটিউবেও দিয়ে দিব, ফেসবুকেও দিয়ে দিব, তুই যেখান থেকে দেখতে মনে চাইস। কোনটা পাচ্ছিস না যে? কি বলিস, এটা কোনো কথা? তাহলে আসো। আর কে পাচ্ছে না? রুদ্রকে। রুদ্রটা কে? রোদ্দুর। আচ্ছা, এবার কোনটা? এবার এগুলো একদম সোজা, আর দুইটা করব, 2 আর 3 একদম সহজ। আর নেক্সট ক্লাসে আশা করি শেষ হয়ে যাবে। দেখো সৌমিত্র, বৃত্ত শেষ হলে তো চ্যাপ্টার শেষ হওয়ার কথা মোটামুটি, নাকি? কারণ আমরা অনেকগুলোই তো কি শনিবারে কি পরীক্ষা দিছি? কোন চ্যাপ্টার? হ্যাঁ, উদ্ভিদের বংশবৃদ্ধি পরীক্ষা দিছি, রাইট? আচ্ছা, এবার দেখো, প্রমাণ করো যে, গিয়ে একটু লিখে দিস তো উদ্ভিদের বংশবৃদ্ধিটা পরীক্ষাতে শনিবারে, যারই মনে থাকে সেই লিখে দিস। হ্যাঁ, বৃত্তের সমান সমান জ্যায়ের মধ্যবিন্দুগুলো সমবৃত্ত। তাহলে আমার প্রথমে কি আঁকতে হবে? একটা বৃত্ত আঁকতে হবে, এটাই তো। তারপরে বৃত্তের মধ্যে অনেকগুলো সমান জ্যা আঁকা সম্ভব, বাট আমরা অতগুলো আঁকবো না, আমরা 3টা আঁকবো। 3টা এঁকে প্রমাণ করার চেষ্টা করব। দেখো কি করতেছি, ধরো এটা একটা জ্যা, এটা একটা জ্যা, এটা একটা কি জ্যা, ঠিক আছে না? এবার আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলি, তুলে ফেলি। তোমরা ভেতরে আরো একটা কি এঁকে নিবা, তোমরা যখন আঁকবা তোমরা আরেকটা বৃত্ত এঁকে নিবা। আঁকার পরে তোমরা এখানে 3টা সমান জ্যা আঁকবা। কেমন? 3টা সমান জ্যা আঁকতে পারবা? আর একটু বড় করে দেই। হ্যাঁ, এবার এখানে 3টা সমান জ্যা আঁকবা তোমাদের মতো করে। একটা, হ্যাঁ, দেখি 2টা, আর এটা কি 3টা, ঠিক আছে? তো তোমাকে বলছে বৃত্তে কয়টা সমান জ্যা আছে। তুমি এখন, তোমাকে একটা কথা বলে, আমি তো চিত্র এঁকে ফেলছি, তোমরা এখন চিন্তা করবা যে আমি বৃত্তটা এখনো, ভিতরের বৃত্তটা এখনো আঁকি নাই। ধরো ভিতরের বৃত্তটা নাই, তুমি জাস্ট কি আঁকছো? 3টা কি আঁকছো? জ্যা আঁকছো, এ বি সি ডি, আরটা কি দিব? ই এফ, ঠিক আছে? আর এটা হচ্ছে কেন্দ্র আর কি। হ্যাঁ, তো এটা হচ্ছে বড় বৃত্তটার কেন্দ্র, বড় বৃত্তটার কেন্দ্র এই মুহূর্তে মনে করো। তোমাকে বলছে বৃত্তের সমান সমান জ্যায়ের মধ্যবিন্দুগুলো। এ বি জ্যায়ের মধ্যবিন্দুর নাম কি দিব? এম। সিডি জ্যায়ের মধ্যবিন্দু এন, আর এটা দিলাম পি। সমান সমান জ্যা, দে এ বি সিডি ই এফ কি সমান জ্যা, তাদের মধ্যবিন্দু হচ্ছে এম এন আর কি পি। প্রমাণ করতে হবে যে এম এন পি হচ্ছে সমবৃত্ত। সমবৃত্ত মানে কি? সমবৃত্ত মানে এম এন পি, এই বিন্দুগুলো একই বৃত্তের উপরে অবস্থিত। এম এন পি বিন্দুগুলো একই বৃত্তের উপরে অবস্থিত, ঠিক আছে? তো আমরা কি করব? আচ্ছা, আগে একটু এই কথাগুলো লিখে নিই। বিশেষ নির্বাচন, ও সুমিত দরজাটা বন্ধ করে দাও তো। বিশেষ নির্বাচন, দেখি বলো বিশেষ নির্বাচন কি লিখবো? ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে কি কি সমান যায়? এ বি সিডি ও ইএফ হলো কি যায়? সমান যায়।
তাদের মধ্যবিন্দু যথাক্রমে কি কি এম এন ও পি, এম এন ও কি পি। প্রমাণ করতে হবে যে, কি বলো, প্রমাণ করতে হবে যে, বলো তো কি, এম এন ও পি কি সমবৃত্ত, ঠিক আছে না। এরপরে হচ্ছে তোমার অঙ্কন। অঙ্কনে কি করবা, ও এম ও এন ও এন কি করি, আর বলো, ও এম ও এন আর কি ওপি কি করি, যোগ করি। প্রমাণ দেখি বলো তো, এটা কেন্দ্র আর এবি হচ্ছে ব্যাসভিন্ন একটা জ্যা। কেন্দ্র আর ব্যাসভিন্ন জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখা ওই জ্যায়ের উপর কি হয়, লম্ব হয়। হ্যাঁ, ও এম লম্ব কি এবি। কারণ কি, কারণ কেন্দ্র ও কি ব্যাস, হ্যাঁ, কেন্দ্র ও ব্যাসভিন্ন জ্যায়ের উপর কি কি বলতো লম্ব। ওই যে কেন্দ্র ব্যাসভিন্ন জ্যায়ের, কেন্দ্র ব্যাসভিন্ন জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখা। আমরা কি কি যোগ করছি, কেন্দ্র আর এবি জ্যায়ের কি যোগ করছি, মধ্যবিন্দু যোগ করছি না। কেন্দ্র ও ব্যাসভিন্ন জ্যায়ের মধ্যবিন্দুর কি রেখা, সংযোগ রেখা। ওই জ্যায়ের উপর কি হবে, ওই জ্যায়ের উপর লম্ব, ঠিক আছে। একইভাবে কি লেখা যায় বলো, ঠিক, ওপি লম্ব ইএফ, ওপি লম্ব ইএফ এবং ও এন লম্ব, বলো, ও এন লম্ব সিডি। এখানে ও এম সমান ওপি সমান ও এন। দেখি সৌমিত্র বল, ও এম ও এন আর ওপি কে সমান লিখছি কেন, নিশ্চয়ই একটা কারণ আছে, পারবি। কেননা কেন্দ্র হতে সমান সমান যায় কি দূরবর্তী, সম দূরবর্তী। তো তোমরা প্রথমে কি দেখাইছো, তোমরা প্রথমে দেখাইছো এটা হচ্ছে লম্ব, এটা লম্ব, এটা লম্ব, লম্ব দূরত্ব দেখাইছো। আর কেন্দ্র থেকে সকল সমান যে এর দূরত্ব কি হয়, কেন্দ্র থেকে সকল সমান যে এর দূরত্ব সবসময় কি হয়, সমান হয়। তো এগুলো, এটা আর এগুলো সমান যায় না, আর এটা 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 হচ্ছে জ্যায়ের কি দূরত্ব, লম্ব দূরত্ব। তো এই দূরত্বগুলো তো সবসময় কি হয়, সমান হয়, কারণ লম্ব দূরত্ব সবসময় কি হয়, সমান হয়। এই কারণে আমি প্রথমে এগুলোকে কি দেখাইছি, লম্ব দেখাইছি, তারপরে ও এম ওপি ও এন কি দেখাইছি, সমান দেখাইছি। তার মানে এই দূরত্ব আর এই দূরত্ব কি সমান। তাহলে তুমি আমাকে বলো তো, তুমি যদি এটাকে কেন্দ্র করে একটা বৃত্ত আঁকো, এটা সমান না, এটাও কি সমান, এখান থেকে এতটুকু কি। তাহলে আমি যদি এখানে ও এম কে কেন্দ্র করে একটা বৃত্ত আঁকি, নিশ্চয়ই বৃত্তটা এম বিন্দু এন বিন্দু পি বিন্দু দিয়ে যাবে, নাকি যাবে না, কারণ তিনটাই তো সমান। তার মানে এগুলো ব্যাসার্ধ আর কি, ব্যাসার্ধ তো সবসময় কি হয়, সমান হয়। তাহলে সমুদ্র বুঝতেছিস, তাহলে ও এম বা ওপি বা ও এন কে কেন্দ্র করে
কি অঙ্কন করা হলে, হ্যাঁ, বৃত্ত আঁকা হলে বৃত্তটি কোন কোন বিন্দু দিয়ে যাবে? এম, এন ও পি বিন্দু দিয়ে সুতরাং এম, এন ও পি কি বলতো? সমবৃত্ত। প্রমাণিত। তোরা কি কিছু বুঝছিস? আমার কেন জানি মনে হচ্ছে কিছু বুঝিস না। কিছু বুঝছিস না? শিওর? হ্যাঁ, পরীক্ষা নিলে যদি না পারিস তারপর দেখবি জানা। তোমাদের উদ্দেশ্য কি? তোমাদেরকে এগুলো আমি ছবি তুলে পাঠাবো, সেখানে তোমরা লিখে নিবা, এটাই তো? এক, কিংবা আরেকটা ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে। রেকর্ডেড ক্লাস থেকে দেখে লিখতে পারো, কিংবা ইউটিউব থেকে দেখে লিখতে পারো, তোমাদের ইচ্ছা। তবে অবশ্যই লিখে নিবা। 1 নাম্বার যে উপপাদ্যটা করেছি মোস্ট ইম্পর্টেন্ট, এখন যেটা করেছি সেটাও ইম্পর্টেন্ট, এখন যেটা করাবো সেটা লেস ইম্পর্টেন্ট, মোটামুটি কম ইম্পর্টেন্ট, হ্যাঁ, এবং খুবই সহজ উপপাদ্য করাবো। এখনকার উপপাদ্যটা এই দুইটার চেয়ে সবচেয়ে ইজি, দেখো। এবং লাস্ট ওয়ান, এটা কোনটা? এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা জানিস? অবশ্যই 6 নাম্বারটা তো ইম্পর্টেন্টই, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে 5 নাম্বার আর 1 নাম্বারটা। 5 নাম্বারটা আর কোনটা? 1 নাম্বারটা সবচেয়ে কি গুরুত্বপূর্ণ, বুঝছিস? 5 নাম্বার আর 1 নাম্বার এগুলোতে আর দিয়ে রাখ যদি সুযোগ থাকে। আসো, দেখাও যে ব্যাসের দুই প্রান্ত থেকে বিপরীত দিকে দুইটি জ্যা অঙ্কন করলে এরা সমান্তরাল হয়। কি বলছে? ব্যাস। সৌমিত্র রেজাল্ট দিছে? হ্যাঁ, বুঝি নাই। ফেল করছিস? কি করছিস? ভালো করছিস না খারাপ করছিস? কিরকম ভালো হয়েছে? হ্যাঁ, রোল নাম্বার কত? 50, 70 না 80? র্যাঙ্ক দেয় না কেন? কলেজের স্কুলে এখন র্যাঙ্ক দেয় না কেন? তোর কি মনে হয় তুই তোদের ক্লাসে 1 থেকে 10-এর মধ্যে থাকবি? হ্যাঁ, 1 থেকে 10-এর মধ্যে থাকবি কনফার্ম? তাহলে ভালো। তাহলে দেখো, এটা হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, ঠিক আছে? এখানে এ বি একটা কি? ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি একটা কি? জ্যা। না সরি, জ্যা ঠিক আছে, তবে এটা যেহেতু কেন্দ্র দিয়ে গেছে, এই যেটাকে আমরা ব্যাসও বলতে পারি, যেটাকে আমরা ব্যাসও বলতে পারি। আচ্ছা যাক, তাহলে ব্যাস, এই যে এ বি একটা ব্যাস, ব্যাসের দুই প্রান্ত থেকে এর বিপরীত দিকে দুইটি সমান জ্যা অঙ্কন করলে, তাহলে এই ব্যাসটা দুই প্রান্ত থেকে দুই দিকে, এই প্রান্ত থেকে এদিকে একটা কি আঁকলাম? জ্যা আঁকলাম। হ্যাঁ, দুই প্রান্ত থেকে, তাহলে একটা প্রান্ত থেকে এদিকে আঁকলাম, হ্যাঁ, আর একটা প্রান্ত থেকে কোন দিকে? এদিকে আঁকলাম, ঠিক আছে? দুই প্রান্ত থেকে দুইটা সমান জ্যা অঙ্কন করছি, ঠিক আছে না? আচ্ছা, তাহলে আমরা কিভাবে লিখবো? এর নাম দিই এ বি বি সি, হ্যাঁ, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, এটা হচ্ছে বিশেষ নির্বাচন, হ্যাঁ, বিশেষ নির্বাচন। কি লিখবো? ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, হ্যাঁ, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি ব্যাস। এ বি কি? ব্যাস না, ওই যেটা লেখার দরকার নেই, এ বি ব্যাস, ঠিক আছে? এ প্রান্ত থেকে এ প্রান্ত হতে এডি ও বি প্রান্ত হতে বিসি,
হলো কি যে সমান যে, না? ওরা তো আমাকে বলে দিচ্ছে দুইটি সমান যে। সমান যে মানে তুই নিশ্চয়ই বুঝে গেছিস এ বাহুটা কি সমান। কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে, দেখি বল কি প্রমাণ করতে হবে? প্রশ্ন দেখে কি বুঝছিস? এডি সমান্তরাল কি বলো না? বিসি। এরা পরস্পর সমান্তরাল বলছে না? আচ্ছা, অঙ্কন। স্যার বলো কি অঙ্কন করব? সিডি আর কি? সিডি আর কি? আচ্ছা আচ্ছা, স্যার কি কি যোগ করছি বলো তো? সিও এবং কি ওডি কি করি? যোগ করি। প্রমাণ। ত্রিভুজ দুটির সর্বসম অবয়ব করো। ত্রিভুজ সি ও বি ও ত্রিভুজ এ ও ডি এ, দেখি বলো কোন কোন বাহু সমান? বিসি সমান এডি, তারপর সিও সমান ওডি। কেন বলো? এগুলো জানা না? ব্যাস না ব্যাসার্ধ? গাদাইয়া হরিয়ার। ও সি আর ওডি ব্যাসার্ধ না? আবার এ ও সমান কি ওবি, একই কথা। তাও কি একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে তুমি কি পাইছো? একটা ত্রিভুজের তিন বাহু আর একটা ত্রিভুজের তিন বাহুর কি সমান। তার মানে ত্রিভুজ দুইটা সর্বসম। বাহু বাহু বাহু, ঠিক আছে? আচ্ছা, ত্রিভুজ দুইটা সর্বসম হলে একই ধরনের কোণগুলো কি হবে? এখন একই ধরনের বাহুগুলো তো সমান আছে, তাহলে একই ধরনের কোণগুলো সমান হবে। তবে এক্ষেত্রে তোমরা একটা ছোট্ট বিষয় মনে রাখবা, কোন 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 সমান হবে, মানে কোনটা কোনটা কোন সমান হবে। এখানে সমান হবে এই কোনটা আর এই কোনটা সমান, একটু মনে থাকবে? হ্যাঁ না মনে থাকবে না? এই কোনটা সমান। দেখো এই বিপরীত কোণ দুটো, এই কোণ দুটো তো এমনিতে সমান হবে, বিপরীত কোণ দুটো তো সমান হবে। আবার এই কোণ আর এই কোণ কি সমান, এটা একটু মনে রাখতে হবে। কেমন? মনে আমি অবশ্যই পড়াবো কেন সমান। আমরা যখন এই ত্রিভুজটাকে এই ত্রিভুজের উপরে স্থাপন করব, কিংবা এই ত্রিভুজটাকে যখন এই ত্রিভুজের উপরে স্থাপন করব বাহু অনুযায়ী, তখন দেখা যাবে যে এ কোণ আর বি কোণ কি পড়ে? সমান পড়ে, একই দিকে পড়ে। জাস্ট তোমরা এটুকু মনে রাখো, এই বিপরীত দিকের কোণ কি হবে? সমান হবে। তাহলে আমরা কি লিখি? কোণ কি বলতো? ও বি সি ইকুয়াল টু কোণ কি? ও এ ডি। এতটুকু লিখতে পারবে? লিখতে পারবা? কিন্তু দেখো এখানে, দেখো কিন্তু এখানে কোণ ও বি সি ও কোণ ও এ ডি হলো একান্তর কোণ। একান্তর কোণ। কেননা বিসি ও এডি এর ছেদক কে বলতো? এই বিসি আর এডি এর ছেদক কে? বিসি আর এডি এর ওদেরকে ছেদ করছে কে? বিসি কে আর এডি কে ছেদ করছে কে? এবি না? এবি নাকি? এবি ছেদ করছে না? এবং ছেদক এবি। দেখো একান্তর কোণ, কেননা বিসি ও এডি এর ছেদক এবি এর কেননা এখানে একটা কথা লিখিও, কেননা কোণদ্বয়, হ্যাঁ কেননা কোণদ্বয় বিসি ও এডি এর ছেদক এবি এর বিপরীত পাশে।
অবস্থিত কোণ। আচ্ছা তোমরা কি জানো যদি দুটি যদি দুটি রেখার একটা ছেদক থাকে এবং ছেদকের বিপরীত পাশে অবস্থিত কোণ দুইটা কি হয়? এই দুটি রেখার এটা একটা ছেদক এবং ছেদকের বিপরীত পাশের কোণ দুইটা যদি কি হয়? সমান হয়, তখন বাহু দুইটা কি হবে? সমান্তরাল হবে। এটা কি তোমরা জানো? এ বাহু এই দুইটা বাহুর ছেদক হচ্ছে এটা, এবং ছেদকের বিপরীত পাশে কোণ দুইটা যদি কি হয়? সমান হয়, তাহলে অবশ্যই এই রেখাটা আর এই রেখাটা কি হবে? সমান্তরাল হবে, নিশ্চিত। তো আমি কি লিখছি, কিন্তু এখানে কোণ ওবিসি, ওবিসি মানে কোনটা? ও বি সি, এটা আরেকটা কোণ কোনটা? ওএডি, ও এ ডি, এটা কি কোণ? এটা একান্তর কোণ। কেননা কোণদ্বয় বিসি ও এডি এর ছেদক এবি এর, আচ্ছা এটা এবি এর, এবি এর বিপরীত পাশে অবস্থিত কোণ। সুতরাং আমরা লিখতে পারি বিসি, এভাবে লিখি, এডি সমান্তরাল কি? বিসি। প্রমাণিত। তোমরা কি পারবে কিনা? প্রথমে কি করছি, ত্রিভুজ দুইটা সর্বসম করছি, সর্বসম করে দেখাইলাম এ কোণটা আর এ কোণটা কি? সমান। কিন্তু দেখা যাচ্ছে যে এ কোণটা আর এ কোণটা হচ্ছে বিসি আর এডি এর যে ছেদক এবি তার বিপরীত দিকে অবস্থিত কোণ। ইয়েস অর নো? এরকম বিপরীত দিকে অবস্থিত কোণ দুটো যদি সমান হয় তাহলে সেগুলো একান্তর কোণ, আর একান্তর কোণ সমান হওয়া মানে হচ্ছে এ বাহু আর এ বাহু কি? সমান্তরাল, সবসময় সমান্তরাল থাকবে। তোমরা কি পারবা কিনা? কনফার্ম? তাহলে ক্লাস আজকে এতটুকুই। কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। বলো আদিত্য, কোনো কোয়েশ্চেন আছে কিনা? শিওর? এবার যদি রেজাল্ট ভালো না করিস, থ্যাংক ইউ, ধন্যবাদ।